সোমবার বিকেলে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। সেই তালিকায় পুরুলিয়া জেলার 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও প্রকাশ করা হয়। ঘোষিত তালিকা অনুযায়ী জেলার 9টি আসনের মধ্যে বাঘমুন্ডি ও জয়পুর বিধানসভা কেন্দ্রে সারা ভারত ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে। বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী করা হয়েছে পরিমল কুমারকে এবং জয়পুর বিধানসভায় প্রার্থী হয়েছেন ধীরেন্দ্রনাথ মাহাতো। বাকি আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিআইএম। জানা গেছে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী পরিমল কুমার 44+ বয়স, বাঘমুন্ডি ব্লকের সেন্দারি অঞ্চলের তোরাং গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাঘমুন্ডি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষাগত যোগ্যতায় তিনি গণিতে সাম্মানিক সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী। পরিমল কুমারের রাজনৈতিক জীবনের সূচনা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। তার বাবা প্রাক্তন বিধায়ক স্বর্গীয় পাণ্ডব কুমারের হাত ধরেই রাজনীতিতে তার প্রবেশ। উল্লেখ্য, পাণ্ডব কুমার 1987 থেকে 1991 সাল পর্যন্ত আরসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। বর্তমানে পরিমল কুমার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং যুবলীগের রাজ্য কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রার্থী ঘোষণার পরেই বাঘমুন্ডি বিধানসভা জুড়ে তাকে বিপুল ভোটে জয়ী করার জন্য লক্ষ্যে ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকেরা জোরকদমে দেওয়াল লিখনের কাজ শুরু করেছেন। এলাকা জুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারের প্রস্তুতিও। প্রার্থী নিজেও রং তুলি নিয়ে নেমেছেন দেওয়াল লিখনে। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আগামী নির্বাচনে লড়াই করার জন্য। আচ্ছা, আপনি যে এই দলে রাজনীতি করছেন এবং তার জন্য আজকে প্রার্থী হলেন, কিভাবে রাজনীতি জগতে আসা আপনার একটু যদি ব্যাখ্যা করেন। আমি কলেজ জীবনে যখন কলেজ পড়াশোনা করি তখন থেকেই পার্টির যে ছাত্র সংগঠন সারা ভারত ছাত্র ব্লক, সেই সারা ভারত ছাত্র ব্লকে যুক্ত হয়েছিলাম। পরবর্তীকালে যুবলীগ যুব সংগঠন যেটা আছে আমাদের দলের, সেই যুবলীগের সদস্য, এবং পরবর্তীকালে 2009 সাল থেকে পার্টির যে মূল পার্টি, সেই মূল পার্টির সদস্য হিসেবে কাজ করছি। এর আগে তৎকালীন সময়ে আরসা বিধানসভা বলে পরিচিত ছিল এই বাঘমুন্ডি। সেখানে বিধায়ক ছিলেন আপনার বাবা স্বর্গীয় পাণ্ডব কুমার, তারই পুত্র আপনি আজকে প্রার্থী হয়েছেন। বাবাকে স্মরণ করে কি বলবেন? বাবাকে স্মরণ করে বলবো যে তার দেখানো যে পথ, সেই পথকে অনুসরণ করে আমি আছি এবং সেই পথ ধরেই আজকে আমি দলের এই যে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বাঘমুন্ডি বিধানসভার আমি প্রার্থী। আপনার বাবা যে সময়কালে বিধায়ক ছিলেন, সালটা কত ছিল? 1987, 10ম বিধানসভা। এই যে আপনাকে দল সারা ভারত ফরওয়ার্ড ব্লক থেকে প্রার্থী করেছেন, তার মূল লক্ষ্য কি রয়েছে? তার মূল লক্ষ্য হচ্ছে এলাকার যে সমস্যা, সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমস্ত যে দিক, সেই দিকগুলো যে ত্রুটি, সেই ত্রুটির সমস্যা সমাধান করা। বিগত দিনে শিক্ষা, বর্তমান শিক্ষা তফাৎ কোথায়? অনেক তফাৎ। বিগত দিনে স্কুলগুলিতে প্রচুর মাস্টারমশাই ছিলেন। বর্তমান সরকার নিয়োগ না করার ফলে স্কুলগুলো সব শিক্ষক শূন্য, যার ফলে পড়াশোনা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এই বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? আমি 100% আশাবাদী যে এই বিধানসভা নির্বাচনে আমি জয়ী হব। এলাকার উন্নয়নের জন্য এলাকার রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য ও শিক্ষা সমস্যার যে সমাধান, কি পরিকল্পনা রয়েছে আপনার? এইসব বিষয়ে পরিকল্পনা হলো যে গ্রামগুলো এখনও মূল সড়কের সাথে যুক্ত নয়, সেগুলোকে মূল সড়কের সাথে যুক্ত করা, এবং এখনও অনেক গ্রামে পানীয় জলের ব্যবস্থা নেই। নদী ডোবার জল এখনও মানুষ খায়, সেখানে পানীয় জলের ব্যবস্থা করা, এবং যে স্বাস্থ্যে যে সমস্ত হাসপাতাল আমাদের এলাকায় রয়েছে, সেখানে যথেষ্ট পরিমাণে চিকিৎসক নেই, সেখানে চিকিৎসক নিয়োগ করা। আপনার তো আজকে বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক। বামফ্রন্ট সমর্থিত ফরওয়ার্ড ব্লক। সাধারণ মানুষ এখন কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি ভোগ করছে বলে আপনি মনে করছেন? সাধারণ মানুষ এখন চিকিৎসা, আমাদের এলাকায় যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলিতে যথেষ্ট পরিমাণে ডাক্তার না থাকার ফলে সাধারণ সমস্যাগুলো মানুষ যখন নিয়ে যায় হাসপাতালে, তখন তাদেরকে রেফার করা হচ্ছে অন্যান্য
হাসপাতালে। এবং তার সাথে সাথে কৃষিতে যে সেচ ব্যবস্থার যে অভাব আমাদের এই এলাকা বৃষ্টির উপর নির্ভর করে চাষবাস হয়, এই এলাকায় যাতে সেচ ব্যবস্থার উন্নতি হয় সেসব দিকে দেখা, সারের যে কালোবাজারি সেই কালোবাজারি যাতে বন্ধ হয় সেসব বিষয়ে দেখা, এবং যাতে এই এলাকার যে স্কুলগুলি রয়েছে সেগুলোয় যাতে শিক্ষক নিয়োগ হয় সেসব বিষয়ে দেখা। স্বর্গীয় পাণ্ডবকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার আসল ও মূল উদ্দেশ্য কি উন্নতির জন্য, উনি বলেছিলেন শিক্ষা সংস্কৃতি আলো। আপনার কি মত? আমারও হচ্ছে যে শিক্ষা তো বললাম আমি, তার সাথে সাথে কৃষি, আমাদের এই এলাকা কৃষি প্রধান এলাকা, এই এলাকা যাতে ডেভেলপমেন্ট হয় সেটা যদি আমরা সেচ ব্যবস্থার যাতে উন্নয়ন করতে পারি তবেই এই এলাকা উন্নতি লাভ করবে। এবং তার সাথে সাথে স্বাস্থ্যে যাতে মানুষ এখানে চিকিৎসা পায়, স্থানীয় হাসপাতালে চিকিৎসা পায়, সেই সব বিষয়ে দেখা। যুব সমাজের জন্য কি ধরনের উদ্যোগ নিতে চাইছেন? যুব সমাজের জন্য এখানে যে ছোট ছোট কুটির শিল্প এবং মাঝারি শিল্প সেসব বিষয়ে দেখা, যাতে এখানকার যে যুবকরা আছে তারা কাজ পায়, এবং যে সরকারি যেসব দপ্তরগুলোতে শূন্যপদ রয়েছে সেই শূন্যপদে যাতে নিয়োগ হয় সেসব বিষয়ে লড়াই আন্দোলন চালিয়ে যাওয়া, যাতে বেকার যুবকরা সেখানে কাজ পায়। ভোটারদের কাছে আপনার মূল বার্তা কি রয়েছে? ভোটারদের কাছে মূল বার্তা হলো যে আগামী দিনে যাতে রাস্তাঘাট সহ যাতে মানুষ সমস্ত পরিষেবা পায়, সেখানে এই যে বালি যে সমস্যা, সেই বালির সমস্যার জন্য শ্রমিকের কাজ বন্ধ হয়ে আছে, যারা মিস্ত্রি রাজমিস্ত্রি তারা কাজ পাচ্ছে না, তারা ব্যাঙ্গালোরে দক্ষিণ ভারতের ওইদিকে সব কাজ করতে চলে যাচ্ছে, এইসব বিষয়ে দেখা। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে আপনার পরিকল্পনা কি রয়েছে? আদিবাসী উন্নয়নে পরিকল্পনা হলো যে 2006 সালে বামফ্রন্ট আমলে যে জল জঙ্গল জমির যে অধিকার, সেটা 2022 সালে সেই জল জঙ্গল জমির অধিকার খর্ব হয়েছে, সেই জল জঙ্গল জমির ওপরে যাতে মানুষ অধিকার ফিরে পায় সেসব বিষয়ে দেখা, এবং আদিবাসীদের জমি যাতে হস্তান্তর না হয় সেসব বিষয়ে দেখা। আপনার দলের সাথে এবং যে এসটি যে ট্রাইবেল হস্টেলগুলো, স্কুলে যে হোস্টেল ছিল বাম আমলে, সেগুলো এখন সব বন্ধ হয়ে গেছে, যার ফলে এই আদিবাসী সমাজ পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে, আদিবাসী যে ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে, সেসব বিষয়ে নজর দেওয়া। এই দলের সাথে মূলত কোন দলের লড়াই হতে পারে বলে আশাবাদী? এবারের নির্বাচনে চতুর্মুখী লড়াই হবে, তাতে এই চতুর্মুখী লড়াইয়ে আমরা জয়ী হব এই আশা ভরসা আমাদের আছে। এর আগে আপনি কোনো নির্বাচনে লড়াই করেছেন? হ্যাঁ, আমি 2018 সালে পঞ্চায়েত নির্বাচন এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, এই দুটো নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী ছিলাম, এবং এই দুটো নির্বাচনেই আমি লড়াই করেছি। এরপরে হঠাৎ করে বিধায়কের প্রার্থী, কিরকম লাগছে? গত দুটো নির্বাচনে লড়াই করার যে অভিজ্ঞতা, তারপরে যে বিধানসভার টিকিট পাওয়া, এটা আমি ভীষণ খুশি এবং আশাবাদী যে বিধানসভা নির্বাচনে আমি লড়াই করব, বামফ্রন্টগতভাবে লড়াই করব। এই যে আজকে বামফ্রন্টের মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পরিমল কুমারকে বাগমুন্ডি বিধানসভার প্রার্থী করা হয়েছে, সেটাতে দলের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন আপনি? প্রথমে আমি রাজ্য বামফ্রন্ট কমিটিকে সাধুবাদ জানাই। আমাদের ফরওয়ার্ড ব্লকের এই ঘাঁটিতে স্বর্গীয় পাণ্ডব কুমার, প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট শিক্ষক, তার সুযোগ্য পুত্র, একাধারে শিক্ষক, সাথে সাথে পার্টির সংগঠক, যুবনেতা, এই যুবনেতাকে মনোনয়ন দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। কিভাবে লড়াইয়ে প্রস্তুত হয়েছেন আপনারা? আমরা বামপন্থীরা সবসময় লড়াইয়ের ময়দানে আছি। আপনারা দেখুন, আমাদের দেওয়াল লিখনের কাজ আজ থেকে 15 দিন আগে আমরা
শুরু করেছিলাম। প্রার্থীর নাম ঘোষণা না হওয়ার কারণে ওইটুকু অসমাপ্ত ছিল, আজ থেকে আমরা সেটা শুরু করলাম। নির্বাচনে লড়াই করার যে প্রথম ধাপ দেওয়াল লিখন, তারপর সভা সমিতি, প্রথম ধাপ আমরা আজ থেকে শুরু করছি। শাসক দল এবং বিরোধী যে বিজেপি দল, তাদের সাথে লড়াই করার বাঘমুন্ডিতে কি ধরনের লড়াই হতে পারে বলে মনে করছেন? কার সাথে কার? কতমুখী হবে? চতুর্মুখী লড়াই হবে। দেখুন, কেন্দ্রের বিজেপি সরকার একাধারে ধর্মীয় বিভাজন এবং আদানি আম্বানিদের পাইয়ে দেওয়ার যে রাজনীতি, বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়া, অন্যদিকে রাজ্য সরকারের যে দুর্নীতি, এই দুটোর এগেস্টে আমাদের লড়াই। লড়াইয়ের সফলতা কতটা আশাবাদী মনে করছেন? আমরা 100% আশাবাদী। এই বাঘমুন্ডি বিধানসভা দীর্ঘ 77 সাল থেকে আমরা দীর্ঘদিন জিতেছিলাম। মাঝখানে আমাদের যে ঘাটতি হয়েছিল, আমরা পরাজিত হয়েছিলাম। এবারে আমরা 100% আশাবাদী আমরা পুনরুদ্ধার করব। যে এক সময়ের যে ঘাঁটি ছিল বাঘমুন্ডি, এই ফরওয়ার্ড ব্লকের ঘাঁটি ছিল, সেই ঘাঁটি কি আবারও ফিরে পাবে এই বাঘমুন্ডি ব্লক? হ্যাঁ, 100% আশাবাদী আমরা। আপনি যদি দেখেন তাহলে এই এলাকার শিক্ষা, হাই স্কুল, প্রাইমারি স্কুল স্থাপন থেকে কলেজ, রাস্তাঘাট, বৈদ্যুতিকরণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, এগুলো সবই বাম আমলে হয়েছে। বর্তমানে এই সরকার একটা দুর্নীতির আখড়াতে পরিণত হয়েছে, তাদের গ্রহণযোগ্যতা নেই। প্রচারের লড়াইয়ের ময়দানে কিরকম এগিয়ে রয়েছে ফরওয়ার্ড ব্লক? একটু আগে আপনাদেরকে বললাম যে আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আমাদের কর্মী সভা ঝালদাতে হলো, বাঘমুন্ডিতে হলো। আগামী দিনে আরও যে স্ট্রিট কর্নার এবং নির্বাচনী সভা, সেটাও আমফনগত হবে, সিদ্ধান্ত মোতাবেক হবে। অঞ্চল অঞ্চলে বুথ কমিটি এসব গঠন হয়েছে? হ্যাঁ, সেগুলো তো আগের থেকেই আছে। অঞ্চল কমিটি, যেটা আমরা ব্রাঞ্চ কমিটি বলি, বুথ কমিটি আছে, ব্রাঞ্চ কমিটি আছে, লোকাল কমিটি আছে। আজকের যে সকলকে জানানো, আমরা দেখুন, লড়াইয়ের ময়দানে বামপন্থীরা সব দিনেই থাকি। নির্বাচন আমাদের কাছে এসছে, পরিমল ক্যান্ডিডেট হয়েছে, একজন উচ্চশিক্ষিত যুব সংগঠক, পার্টির সাথে দীর্ঘদিনের যোগাযোগ, পরিবারগত দিক থেকে নিজেও বিভিন্ন গণ আন্দোলনে যুক্ত। সুতরাং বাড়তি কিছু পরিমলের পরিচয়ের এলাকায় প্রয়োজন হবে না, সেটা আমাদের অ্যাডভান্টেজ। আপনার পরিচয়? আমি জেলা সম্পাদক সদস্য সত্যেন কাপুর।